আমাদের জয় হবে। আমাদের কোনো দল নাই, আমাদের একটাই দল, সেটা হলো তরুণ প্রজন্ম। আমাদের এখানে তো খেলার মাঠ তো দূরের কথা, একটা রাস্তাও ঠিক মতন নাই। শাহরাস্তি উপজেলা অনেক অবহেলিত, এটা অনেককে আমরা পাইছি, কেউ এটার জন্য কাজ করে নাই। মা বোনদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবেন। জি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং শুভ বিকেল। ঈদের পরে আজকে আমরা সবাই একসাথে হয়ে এখানে খেলাধুলা করতেছি। আমিও প্লেয়ার, আমিও একটা দলের মধ্যে এখানে খেলবো, পার্টিসিপেট করব। তো আমাদের সবচেয়ে যেটা যে হলো আমরা মাদক থেকে দূরে থাকব, খেলাধুলায় বেশি সময় দিব, সবচেয়ে এটা আমাদের ইম্পর্টেন্সের জায়গা। আর এই স্কুলে আমিও পড়াশোনা করছি একদম ছোটোবেলায়। তো আমরা যখন স্কুলে আসতাম, ছোট ছোট টুকরি থেকে শুরু করে বিভিন্ন ব্যাতের জিনিসপত্র দিত প্রতিযোগিতা যখন হতো। তো স্কুল থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ জায়গাতে বাংলাদেশে যদি আমরা খেলাধুলা প্রচলন করতে পারি এবং দলাদলি নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তরুণ প্রজন্ম এই মেসেজ যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, আমাদের রুখার সাধ্য কারো নাই। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আমাদের কোনো দল নাই, আমাদের একটাই দল, সেটা হলো তরুণ প্রজন্ম। আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে শুভকামনা। যারা এই খেলাধুলার আয়োজন করেছেন, অনেক কষ্ট করে গুছিয়েছেন, বিহাইন্ড দ্য সিনে অনেকে কাজ করেছেন, আপনাদের আল্লাহ তাআলা যে পরিশ্রম করেছেন তাকে কবুল করুন। সাথে সাথে আপনাদের দ্বারা ভবিষ্যতে আরও বড় পরিসরে যাতে খেলাধুলার আপনারা আয়োজন করতে পারেন, সেই আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আর যারা সিনিয়র সিটিজেন এসেছেন, আপনারা আমাদের সাথে থাকবেন, যাতে হলো খেলাধুলার মাধ্যমে আমরা মাদক থেকে দূরে থাকতে পারি সবাই, এবং সমাজে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দিতে পারে, সেই দোয়া আপনারা কামনা রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলার মাঠ নাই, যদি কখনো আল্লাহ তৌফিক দেয় তখন আমাদের জন্য কি করবেন একটু বলেন, এই অবহেলিত গ্রামের জন্য কি করবেন একটু বলেন প্লিজ। সেটা হলো রঘুরামপুর গ্রামে তো আমি বড় হয়েছি। এখানে তো খেলার মাঠ তো দূরের কথা, একটা রাস্তাও ঠিক মতন নাই। এই যে এই বাড়িতে যারা যায়, এখানে যখন বর্ষার সিজনে পানি উঠে তখন হলো লুঙ্গি উঠায় তারপরে হলো যাইতে হয় আর বাজারে। তো আরো এর আগে অনেক আরো বাজে ছিল। তো এটা যেই দলে আসুক না কেন, এটা বিএনপি হোক, আগে আওয়ামী লীগ ছিল, জামাত হোক, আমরা হলো একটা বর্ডার বা সীমান্তে পড়ে গেছি, হলো দুই জেলার মাঝখানে। আমাদের রাস্তাও ঠিক থাকে না। তা আমরা হলো এমপিদের হলো চেহারা মাঝে মধ্যে দেখি, উপজেলা চেয়ারম্যানদের হলো চেহারা মাঝে মাঝে দেখি, আমাদের হলো এই এলাকাটার কখনো উন্নয়ন হয় না। তা আমরা এখানে অনেকে বিভিন্ন ভালো ভালো অফিসে মানে জব করি, অনেকে বিদেশ থাকি, কেউ আবার পলিটিক্যালি ভালো ভালো জায়গায় আছে। ইনশাল্লাহ সবাই মিলে আমরা রঘুরামপুর গ্রামে স্কুল মাঠ তৈরির যে কোনো মূল্যে আমরা একটা কাজের প্রচেষ্টা চালাবো। এটা যদি আরও 6 মাস আগে হইতো, এটা ইজিলি আমি করে দিতে পারতাম। এখন তো আমরা সরকারের নেই, তারপরে আমি আমিনুল ভাইয়ের সাথে কথা বলে যে উনি যদি আজকের ভিডিও দেখে থাকে, অ্যাটলিস্ট এখানে যাতে একটা স্কুল মাঠের ব্যবস্থা করতে পারি, আমি এটা সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রাস্তাঘাট থেকে শুরু করে সবাই আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ইনশাল্লাহ। রঘুরামপুর গ্রাম এবং শুধু রঘুরামপুর নয়, শাহরাস্তি উপজেলা অনেক অবহেলিত, এটা অনেককে আমরা পাইছি, কেউ এটার জন্য কাজ করে নাই। এখানে কোনো দলের কোনো কারো পরিচয় নাই, আমরা সবাই শাহরাস্তির সন্তান মানুষ। যেই কোনো মূল্যে আমরা শাহরাস্তির উন্নয়ন করব। এটা যেই কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকুক না কেন, হাতে পায়ে ধরে এলো শাহরাস্তির আমরা উন্নয়ন করতে হবে। সবাই ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। সবাই সাথে থাকবেন, দোয়া করবেন। এবং এই স্কুলের যারা টিচার আছে, আপনারা স্কুলে আসবেন, সবার সাথে আড্ডা দিবেন, যাতে স্কুলটারও আরও কর্তৃপক্ষ উন্নয়ন করতে পারে। যদি স্কুলটা আরও বড় বিল্ডিং হয়, এটা আমাদের আরও অনেক ভালো হবে। এখানে একটা কাজ চলমান আছে, অলরেডি এটা কথা হয়েছে, আমি আগে একটু হেল্প করার চেষ্টা করেছিলাম, ভবিষ্যতে যাতে এটা আরও কমপ্লিট হইতে পারে সেজন্য ইনশাল্লাহ প্রচেষ্টা করব। সবাই সাথে থাকবেন, দোয়া করবেন। লাস্ট একটা মেসেজ, আমাদের যারা মা বোনরা আছে তাদেরকে সালাম দিবেন এবং হলো মা বোনদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবেন। তারা যাতে কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, তারা যাতে ভালো পড়াশোনা করতে পারে, যাদের বেবি হয়েছে তারা যাতে ভালো খাদ্য ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ সন্তানটা ভালো হবে। এজন্য সবাই কমিটমেন্ট দিতে পারে ইনশাল্লাহ। ওকে। আর মাদকের বিরুদ্ধে যুব সমাজ ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে রঘুরামপুর জিন্দাবাদ। রঘুরামপুরের নেতৃত্বে আগামীতে ইনশাল্লাহ রঘুরামপুর বাংলাদেশের নেতৃত্বের জায়গা যাবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।